হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে প্রথমে কিছু কথা আমি বলতে চাই। আমার এই চ্যানেলটি ট্যারো রিডিংয়ের চ্যানেল। আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার, হিলার এবং এম্প্যাথ। এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে কিছু মানুষকে সাহায্য করবার জন্য, অর্থাৎ তারা যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, বা লাইফের যে জার্নি, সেটা তো উঁচু নিচু জার্নি হয়, আপস অ্যান্ড ডাউনস আসতে থাকে, তাতে যদি তাদের কিছু প্রয়োজনীয় গাইডেন্স প্রয়োজনীয় হয়, দরকারি হয়, সেই গাইডেন্স দেওয়ার জন্যে হেল্পফুল একটি চ্যানেল। ওকে, তো অনেকে অনেক রকমের রিকোয়েস্ট নিয়ে মেসেজ করেন, কমেন্ট করেন বা পার্সোনাল মেসেজ করেন। যেমন একজন পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেছিলেন যে তিনি বশীকরণ করাতে চান। প্রথমত, আমার এই চ্যানেলটি কোনো তান্ত্রিকের চ্যানেল নয়। তন্ত্রবিদ্যা প্রয়োগ করে, বশীকরণ করে কোনো মানুষকে নিজের করা, এই ধরনের কার্যসূচির সাথে আমি একেবারেই যুক্ত নই। ট্যারো কার্ড রিডিং করবার জন্য যেটা দরকার সেটা হলো কিছুটা আপনার সাইকিক এবিলিটি, বাকিটা হলো নলেজ, আর বাকি যেটুকু সম্পূর্ণই প্র্যাকটিস। এর মাধ্যমে আমরা যারা ট্যারো কার্ড রিডিং করি, ভবিষ্যৎবাণী করি বলে একেবারেই আমি দাবি করছি না, বরঞ্চ কিছু জিনিস আপনাদের আগে থেকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করি। এটা ভবিষ্যৎবাণী নয়, বাট হ্যাঁ, কার্ডের মাধ্যমে কিছু জিনিস যখন স্পষ্ট হয়, যেটা আমরা আমাদের সাইকিক এবিলিটি বা নলেজ বা প্র্যাকটিস যার মাধ্যমেই করে থাকুই না কেন, কিছু জিনিস যখন স্পষ্ট হয় আপনাদের চোজেন গ্রুপের ক্ষেত্রে, এবং আমি জেনারেল রিডিং করি অবভিয়াসলি, সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ভবিষ্যতের পথ চলা সুগম হতে পারে। সুতরাং তন্ত্রবিদ্যা, বশীকরণ বিদ্যা এই সমস্ত কিন্তু এখানে করা হয় না। যদি আপনারা এই ধরনের কিছু চান, তাহলে আপনাদের অবশ্যই কোনো তন্ত্র সাধকের সাথে যোগাযোগ করতে হবে। একজন ট্যারো কার্ড রিডার হিসাবে আমি বলতে পারি যে তন্ত্রশক্তির যেমন শুভ দিক আছে, তেমনি কিছু কিছু দিক কিন্তু খুবই ডেঞ্জারাস। যা করবেন নিজের রিস্কে করবেন। আমি কিন্তু এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত নই, প্রথম কথা। দ্বিতীয় কথা, একজন ভদ্রমহিলা, আমি নাম এখানে উল্লেখ করব না, উনি কমেন্ট করেছিলেন যে বর্তমানে আরজি করে যে ঘটনা ঘটে গেছে, যে মর্মান্তিক ঘটনা মানুষটির সাথে ঘটেছে, যে মহিলা ডাক্তার, যিনি সকলে যার নাম জানেন, অভয়া বলে যাকে ডাকা হচ্ছে, তো উনি জানতে চেয়েছেন যে ট্যারো কার্ডের মাধ্যমে সে এখন কেমন আছে, তার পরজন্মে সে কী জন্ম লাভ করবে। প্রথমত আপনাদেরকে ভীষণ পরিষ্কারভাবে জানানো উচিত যে আপনারা যারা দেখছেন তাদের এনার্জি আমি ট্যারো কার্ডের মাধ্যমে চ্যানেল করতে পারি, কিন্তু কোনো থার্ড পারসন যারা কোনোভাবেই আপনাদের সাথে সম্পর্কযুক্ত নন, তার এনার্জি কিন্তু এইভাবে চ্যানেল করা যায় না যদি না সে নিজে থেকে এসে অ্যাপ্রোচ করে। আপনার সাথে সম্পর্কযুক্ত মানুষ, আপনার মা বাবা, ভাই বোন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বা আপনার প্রতি যিনি ইন্টারেস্টেড, বা আপনার জীবনে যিনি আসতে চলেছেন, তাদের এনার্জি বড়জোর চ্যানেল করা হতে পারে, চ্যানেল করা যেতে পারে। যিনি আপনার সাথে সম্পর্কযুক্ত নন, একেবারেই দূর দূর তার কোনো রকমের ব্যক্তিগত সম্পর্ক নেই, তার পার্সোনাল স্পেসে ঢুকে এনার্জি চ্যানেল করা কিন্তু ট্যারো কার্ডের নীতিবিরুদ্ধ, 1 নম্বর কথা। 2 নম্বর হলো প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। দ্বিতীয় কথা হলো, একজন মানুষ যিনি অনেক কষ্ট পেয়ে পরলোক গমন করেছেন, হয়তো তার আত্মা শান্তি পেয়েছে বা পায়নি, হয়তো সেই সব বিষয়ে মৃত্যুর পর অবগত বা অবগত নয়, সবই সম্ভব হতে পারে। তার আত্মাকে ডেকে এনে কষ্ট দিয়ে তার এনার্জি চ্যানেল করায় আমি অন্তত বিশ্বাসী নই। অনেক চ্যানেলে আমি দেখি, অনেক
অনেকে যারা নিজেদেরকে দাবি করেন যে তারা তন্ত্রচর্চা করেন, তারা নাকি প্ল্যানচেটের মাধ্যমে নির্ভয়া বা অভয়ার আত্মাকে ডেকে তাদের সাথে কথোপকথন করছেন। প্রথমত ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখলে বুঝতে পারবেন তারা এমন কোনো ইনফরমেশন কিন্তু তাদের থেকে বের করতে পারছে না যেইগুলো গণমাধ্যমে আমরা সবাই জানিনি বা গণমাধ্যমে যেগুলো বেরোয়নি। তারা কিন্তু ওইসব ইনফরমেশন নিয়েই নাড়াচাড়া করে। এমন কোনো অভিনব ঘটনা, অভিনব কথা তারা কিন্তু বের করতে পারেন না। সুতরাং কতটা খাঁটি ওই ভিডিওসগুলো প্রথমত আমার সন্দেহ রয়েছে। অনেকে এই বিষয়ে মন্তব্য করতে পারেন, হতে পারে আমি বিতর্কিত কথা বলছি। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এখানে, আমার চ্যানেল, আমি আমার ব্যক্তিগত মতামত অবশ্যই দেব। তো যাই হোক, কোনো মৃত মানুষ যে অনেকটা কষ্ট পেয়ে মারা গেছেন তার এনার্জি ওইভাবে চ্যানেল আমি করব না। প্রথমত ট্যারো কার্ডের নীতিবিরুদ্ধ, এবং সে যদি আপনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত হতো সেখানে একটা প্রশ্ন তাও চলে। যেখানে সরাসরি সম্পর্কযুক্ত নয় সেখানে তো আমার গুরু মা যিনি তার বারণ আছে। সুতরাং এই ধরনের রিডিং আমি করব না। এই ধরনের রিডিংয়ের রিকোয়েস্ট যদি আপনারা না করেন যে নির্ভয়া বা অভয়া তারা এখন কেমন আছেন, তাদের জন্ম হয়েছে কি না, তারা প্রতিশোধ নেবেন কি না, দেন সরি। অন্য অনেক চ্যানেল আছে, তারা যদি সেখানে যদি কোনো ট্যারো কার্ড রিডার এই ধরনের এনার্জি চ্যানেল করছেন, আমার জ্ঞাতার্থে অন্তত তা নেই, যদি কেউ করে থাকেন তাহলে তাদের চ্যানেল আপনারা প্লিজ দেখতে পারেন। আমি এখানে সেই সব কিছু করব না, কারণ যিনি আমার গুরুমাতা, যার কাছে আমি শিখেছি, এই ধরনের এনার্জি চ্যানেল করার বারণ রয়েছে, এবং কেন তার কারণ আমি আপনাদের স্পষ্ট করেই বুঝিয়ে দিলাম। তৃতীয়ত বন্ধুরা, ট্যারো কার্ড রিডিং একটি এমন জিনিস যেইটা দেখতে হলে বা বুঝতে হলে আপনার নিজের জীবনে একটা স্টেজ অতিক্রম করতে হবে। দুই ধরনের মানুষ ট্যারো কার্ড রিডিং দেখতে আসেন। এক ধরনের মানুষ যারা একেবারেই নভিস, যাদের কোনো নলেজ নেই, আউট অফ কিউরিওসিটি দেখতে এসছেন, এবং এক ধরনের মানুষ যাদের নিজেদের মধ্যে যারা হিলিং করতে পেরেছেন, নিজেদের মধ্যে শ্যাডো ওয়ার্ক করে, সেলফ ওয়ার্ক করে তারা একটা স্তরে পৌঁছেছেন, তারপর দেখছেন। দুই ধরনের মানুষই এখানে সুস্বাগতম। কিন্তু আমি আপনাদের একটা রিকোয়েস্ট করছি যে কোনো মন্তব্য করার আগে একটু ভেবে দেখবেন যে আপনি ঠিক কী ধরনের মন্তব্য করছেন। যে কোনো ধরনের মন্তব্য, আমি ভালো মন্তব্যও নিচ্ছি, খারাপ মন্তব্যও নিচ্ছি। আপনারা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, অর্থাৎ গঠনমূলক সমালোচনা, যে কোন কোন জিনিসটা আপনাদের ভাল লাগছে না, কেন ভাল লাগছে না, সেখানে আই এম লায়াবল টু আনসার ইউ। কিন্তু যদি গঠনমূলক সমালোচনা না হয়, শুধু কমেন্ট করার জন্যে কমেন্ট করা বা ট্রোল করার জন্য কমেন্ট করা, সেক্ষেত্রে কিন্তু আমি সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজনীয় বোধ করি না বন্ধুরা। ঠিক আছে, হাজারটা চ্যানেল রয়েছে এবং তারা বিভিন্ন রকমের জিনিস চ্যানেল করে থাকেন, আপনারা দেখতেই পারেন, তাদের যেতেই পারেন। আমার চ্যানেলে কিন্তু আমি যেটা নিয়ম ট্যারো কার্ড রিড করা, সেই নিয়ম অনুযায়ী আমার গুরুমাতা যিনি আছেন, যিনি রয়েছেন, তার নির্দেশিত পথ অনুসরণ করেই কিন্তু আমি রিডিং দেব। ওকে, সো বন্ধুরা, কিছু কথা আপনাদেরকে জানানোর ছিল আমার, যেহেতু এটি একটি মাধ্যম আমার আপনাদের সাথে যোগাযোগ করার, তো এই মাধ্যমের সাহায্যেই আমি সেটা আপনাদের কাছে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনে তার অর্থ অনুধাবন করতে পেরেছেন। চলে আসবো রিডিংয়ে। সো আজকে দেখে নেব যে এই অক্টোবর মাসে যে ফেস্টিভ সিজন আসতে চলেছে, আপনাদের কেরিয়ারে কী নিয়ে আসতে চলেছে সেই ফেস্টিভ সিজন বা এই অক্টোবর মাস পুরোটাই ফেস্টিভ সিজন। প্রথমে 4 দিন দুর্গাপূজা, আমাদের যেটা শ্রেষ্ঠ উৎসব, বাঙালিদের মহোৎসব যাকে বলে, মা আসছেন। তারপরে লক্ষ্মী পূজা, এবং শেষে একেবারে বোধহয় 31শে অক্টোবর পড়েছে, একেবারে শেষ দিন মা কালী আসছেন। মায়েরই বিভিন্ন রূপ, শক্তিময়ী মা আমাদের, ওনারই বিভিন্ন রূপে আরাধনা করি আমরা ওনাকে। তো দেখে নেব যে এই মাসটিতে, এই অক্টোবর মাসটিতে খুব সুন্দর একটি মাস, শরৎকাল, আশ্বিন মাস, খুব পবিত্র একটি মাস বলে আমি এটিকে ধরি, এবং খুব সৌভাগ্যবতী নিজেকেও মনে করি, কারণ অক্টোবর মাসে আমার জন্মদিন, 5th অক্টোবর ইজ মাই বার্থডে। সো
লক্ষ্মী পূজার দিন বোধহয় আমি এসছিলাম এই পৃথিবীতে, সব ঈশ্বরের আশীর্বাদ। তো দেখে নেব যে এই দিনটিতে বন্ধুরা আপনাদের বা এই মাসটিতে আপনাদের কেরিয়ারে কী আসতে চলেছে। ওকে, সো বন্ধুরা দেখুন এখানে দুটি পেন ড্রাইভ রাখা আছে, ছোট্ট ছোট্ট সুন্দর দুটি পেন ড্রাইভ। যেহেতু কেরিয়ার রিলেটেড রিডিং, আমি একটু প্রফেশনাল জিনিস দিয়ে অপশন রেখেছি। স্যান্ডিস্কেরই দুটো, একটি কালো রঙের, এটি হলো গ্রুপ 1, এবং একটি সিলভার কালারের, এটি একটু ওজনে ভারী। এটি যেমন হালকা, এটি কিন্তু একটু ওজনে ভারী। স্যান্ডিস্কেরই, এটি হচ্ছে গ্রুপ 2। ওকে, গ্রুপ 1, গ্রুপ 2 কনসিডার করবেন প্লিজ। আমার ভয়েসটা এখনও সম্পূর্ণ সুস্থ নয়, আশা করি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা যারা স্যান্ডিস্কের এই হালকা পেন ড্রাইভটি বেছে নিয়েছেন ব্ল্যাক কালারের, প্রথমে দেখে নেব আপনাদের কেরিয়ারে কারেন্ট সিচুয়েশন কী রয়েছে। ওকে, 4 of Swords, Eight of Swords, okay, The Hanged Man, আচ্ছা, এবং 3 of Wands। ওকে ওকে, আমি এক্সপ্লেন করে নেব প্রত্যেকটা কার্ডকে। ডটার অফ পেন্টিকলস বা পেজ অফ পেন্টিকলস, 3 of Pentacles, ওকে, ডেথ, দুটি মেজর আরকানা, একটার এক্সপ্লেনেশন আরেকটা, এবং 5 of Wands। ওকে ওকে, বটম অফ দ্য ডেক দেখব কি আসছে আপনাদের। 5 of Pentacles। বন্ধুরা রিসেন্টলি আপনার জব লস হয়েছে, চাকরি চলে গেছে, এবং আপনি না চাকরি পাচ্ছেন না, বেকার বসে রয়েছেন, অনেকে থাকতে পারেন। এই মুহূর্তে না ইউনিভার্স আপনাকে রেস্টে রেখে দিয়েছে, রেস্ট। এটা এটা কিন্তু ডিভাইন টাইমিং, এটা ইউনিভার্সের ইচ্ছা, এটা ঈশ্বরের ইচ্ছা। যা কিছু ঘটছে, আপনার যদি জব চলেও গিয়ে থাকে না, ঈশ্বরের ইচ্ছায় এই মুহূর্তে না আপনার শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার টাইম। হতে পারে আপনাদের জব চলে গেছে, চাকরি চলে গেছে। কেরিয়ার রিডিং করছি আমি আজকে, তো চাকরির ব্যাপারেই আমি, বা জব রিলেটেড ব্যাপার, কেরিয়ার রিলেটেড ব্যাপার কথা বলবো আমি। তো আপনাদের হতে পারে জব চলে গেছে খুব রিসেন্ট পাস্টে, এবং তাই নিয়ে না আপনারা ভীষণভাবে মনোকষ্টে রয়েছেন। একদম কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই এই সময়। বা এমনও হতে পারে যে আপনারা ইচ্ছা করে জবটা ছেড়ে দিয়েছেন, হয়তো আপনাদের ভালো লাগছিল না। হয়তো আপনাদের ভালো লাগছিল না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত না, তারা কোনো একটা নতুন প্রজেক্ট হয়তো আপনাদের হাতে এসেছিলো, কোনো একটা নতুন প্রজেক্ট খুব সাকসেসফুলি কমপ্লিট করেছেন। এবার তার রেজাল্টটা দেখার জন্য আপনারা ভীষণ উন্মুখ হয়ে বসে রয়েছেন। এবং যাদের চাকরি চলে গেছে না এই মুহূর্তে, বা হয়তো অনেক স্ট্রাগল করে একটা চাকরি পেয়েও ছিলেন, কিন্তু সেটা কিন্তু লাস্ট করলো না, চলে গেল। এই মুহূর্তে আপনি বেকার বসে রয়েছেন, চাকরি নেই, বা ব্যবসায়ও সেরকম কোনো উন্নতি হচ্ছে না। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ইউনিভার্স আপনাকে রেস্টে রেখে দিয়েছে। এই যে হ্যাংড এনার্জিটা, এটা কিন্তু পুরো ডিভাইনলি গাইডেড এনার্জি। শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার সময় আপনাকে বলা হচ্ছে নিজের উপরে সেলফ ওয়ার্ক করুন। আপনার মধ্যে
আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, মানে আপনার অতীতে সমস্ত কিছু পরিবর্তিত হবে। আপনার যে লাইফস্টাইল, আপনার যে থিঙ্কিং প্যাটার্ন, আপনার যে আদর্শ, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে কেরিয়ার, আপনার যে চোজেন কেরিয়ারে আপনার ওয়ে অফ ডিলিং উইথ ইট, মানে হয়তো আপনি সরি বন্ধুরা, আমার জ্বর হয়েছিল, তো তারপর থেকে গলাটা একটু প্রবলেম করে, বেশি কথা বললে পরে আরও হয়। যাই হোক, তো কেরিয়ারে আপনারা যেইভাবে এতদিন ধরে কেরিয়ারটাকে ডিল করছিলেন বা কেরিয়ারে যা যা ঘটছিল আপনাদের, সেখানে কিন্তু আপনার চিন্তা ভাবনায়, আপনার থট প্রসেসে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। এবং এই পরিবর্তনটা না ডিভাইনলি গাইডেড, মানে এইগুলো না সব, মানে কি বলবো, আগে থেকেই ঠিক করা, এগুলো প্রি সেটেলড। এবং আপনাকে না এখন রেস্টে রেখে দেওয়া হয়েছে বন্ধুরা। আপনাদেরকে এই সময় তৈরি করা হচ্ছে, এই সময়টা আপনাদেরকে দেওয়া হয়েছে যাতে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন এবং কি কি স্ট্র্যাটেজি নিলে আপনি কেরিয়ারের সঠিক পথে এগোতে পারেন, বা যেই কারণে আপনার জবটা, আপনার পাস্ট জবটা চলে গিয়েছিল, হাতছাড়া হয়ে গিয়েছিল, বা আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, যেই কারণে আপনার কার্যকলাপ হয়তো সঠিকভাবে আপনি করতে পারেননি, ব্যবসা লাভের মুখ দেখেননি, কি ভুলগুলো করেছিলেন, সেই ভুলগুলো কিন্তু নিজের মনে মনে সেইগুলো নিয়ে আলোচনা করা, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নতুন করে ঝাঁপিয়ে পড়বার যে এনার্জি, সেই এনার্জি তৈরি হচ্ছে কিন্তু আপনার মধ্যে। ব্যবসা করছেন যারা, ব্যবসা নতুন শুরু করেছেন বা নতুন করে ব্যবসা করছেন, বা হয়তো ব্যবসা অনেক দিন আগে থেকেই করতেন, ভাটা পড়ে গিয়েছিল, সেরকমভাবে আপনার উপার্জন হচ্ছিল না, বা প্রোডাকশন সেরকমভাবে আপনি করতে পারছিলেন না যদি আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং হাউস হয়ে থাকে, বা আপনার মাল বিক্রি হচ্ছিল না সেইভাবে, কোলাবোরেশনে ব্যবসা করলে কিন্তু আপনাদের সাফল্য আসছে। ওকে, এই মুহূর্তে কিন্তু আপনার কোলাবোরেশনের দরকার রয়েছে। সাহায্য নিন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে, যারা যারা এই ফিল্ডে অলরেডি কাজ করেন তাদের থেকে টিপস নিন, টিপস অ্যান্ড ট্রিক্স, এবং সেইগুলোকে অ্যাপ্লাই করুন। যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, যাদের জব চলে গেছে, বা হয়তো এমনও হতে পারে যে আপনাদের চাকরি ক্ষেত্রে হয়তো আপনারা একটা এমন চাকরি করছেন যেখানে আপনাদের কোনো আয় উন্নতি নেই, কোনো গ্রোথ নেই, ডেটা এন্ট্রির কাজ অ্যাজ সাচ কোনো গ্রোথ নেই, 4-5 হাজার টাকা হয়তো মায়না, দিনগত পাপক্ষয় করেন আপনি সেখানে গিয়ে, কোনো রকমের আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে না, অথচ আপনি অনেক পড়াশোনা শিখেছেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সময় হয়ে গেছে। এই মুহূর্তে সেই জায়গায় আপনি হয়তো আটকে রয়েছেন, কিন্তু নিজে না মনে মনে কিন্তু আপনার মধ্যে একটা যোদ্ধা প্রস্তুত হচ্ছে। এই সময় আপনার কিন্তু চিন্তা ভাবনা, জীবন দর্শন আমূল পরিবর্তন আসছে। সেখানে প্রচুর মানুষ প্রচুর কথা বলবে, হ্যাঁ, আপনার কেরিয়ার নিয়ে ওপিনিয়ন দেওয়ার লোকের অভাব নেই আপনার জীবনে। আপনি চাকরি করে থাকুন বা ব্যবসা করে থাকুন, বা যেই সব মানুষদের রিসেন্টলি জব হাতছাড়া হয়ে গেছে না, বা জব একেবারে মানে খাড়া ঝুলছে চাকরির উপরে, প্রচুর ওপিনিয়ন দেওয়ার মানুষ চলে আসবে আশপাশে আপনার, যারা বিভিন্ন রকমের ওপিনিয়ন দেবে, এইটা কর, এটা করিস না, হ্যান কর, ত্যান কর, সেই কর। আপনাকে বলা হচ্ছে ডিটারমাইন্ড থাকতে লক্ষ্যে। গুড নিউজ আসবে, যারা চাকরি হারিয়েছেন তারা নতুন চাকরি পাবেন। এবার যে চাকরিটা পাবেন না, ভীষণ স্টেবল জব পেতে চলেছেন আপনারা বন্ধুরা। গ্রুপ 1 হতে পারে, অনেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন, সমানে প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন একনিষ্ঠভাবে। শুধুমাত্র আপনার নজর হলো নিজেকে উন্নত করার, শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করেছেন, সমস্ত এন্টারটেনমেন্ট ছেড়ে দিয়েছেন। সরকারি চাকরি কিন্তু আপনাদের লাগতে চলেছে, গুড নিউজ আসতে চলেছে বন্ধুরা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই যে চাকরি চলে যাওয়া বা একেবারে নো গ্রোথ সিচুয়েশন, কেরিয়ারে ভীষণ স্টাক ফিলিং হতে পারে, মনে হচ্ছে হাত পা বাঁধা, মনে হচ্ছে ঈশ্বর কেন আপনার সাথে এরকম করলো, কেন এমন হলো আপনার সাথে। বন্ধুরা, চিন্তা করবেন না, দিস টাইমলাইন ইজ কমপ্লিটলি ডিভাইনলি গাইডেড। ঈশ্বর ইচ্ছা করে আপনাকে রেস্টে রেখে দিয়েছে। দেখবেন শুয়োপোকা কী করে, নিজে একটা লালা নিঃসরণ করে,
নিঃসরণ করে নিজের চারদিকে একটা পিউপার মতো তৈরি করে, ওটাকে পিউপাই তো বলে, যতদূর মনে পড়ছে আমার, এটা কভার আপ করে এবং কিছু দিন অবধি না শুয়োপোকা ওই কভারের মধ্যে থাকে, তারপর ওই কভারটা কেটে যেটা বেরোয় সেটা কিন্তু প্রজাপতি। ওকে, সুতরাং স্টাক ফিলিংয়ের কোনো জায়গা নেই। এই মুহূর্তে সিচুয়েশন আপনার এমন হয়ে রয়েছে যদিও, কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন আসছে এবং আপনি একটা চেঞ্জড পার্সোনালিটি হয়ে যাবেন। এই যে ডিভাইন আপনাকে বা ঈশ্বর আপনাকে এইভাবে রেখে দিয়েছে না, আপনার নিজের মধ্যে পরিবর্তন আসবে, আপনি চেঞ্জড পার্সোনালিটি হয়ে যাবেন, আপনার চিন্তা ভাবনার প্যাটার্ন বদলে যাবে। যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে চাইছেন, পুরো স্ট্র্যাটেজিতে কমপ্লিট চেঞ্জ আসবে। এবং আমি যেটা বললাম, যারা সরকারি চাকরির জন্য প্রচুর পরিশ্রম দিচ্ছিলেন না, আপনারা চাকরি পাচ্ছেন এবং খুব শীঘ্র সেটা হবে, খুব শীঘ্র। ম্যাক্সিমাম আপনাকে আমি টাইম লাইনটা বলছি, 3 to 12 months, মানে 3 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনার চাকরি প্রাপ্তি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। 3 to 12 months, 3 মাস থেকে 1 বছরের মধ্যে। বন্ধুরা, আমি দেখে নেব আপনাদের কেরিয়ারে ঠিক কী কী আসতে চলেছে। এটা তো দেখলাম যে কী কী রয়েছে, বর্তমান এনার্জিটা দেখলাম, এবার দেখব কী কী আসতে চলেছে। কে কার্ড পড়ে যাচ্ছে আপনারা জানার জন্য ভীষণ উন্মুখ। দেখব গ্রুপ 1 কী আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। টেম্পারেন্স, ওয়াও, সাকসেস, অ্যাচিভমেন্ট, কিং অফ পেন্টিকলস, মানে পেজ অফ পেন্টিকলস থেকে আপনি কিং অফ পেন্টিকলসের এনার্জিতে পৌঁছাবেন আগামী 1 মাসে। বন্ধুরা, এমন কোনো গুড নিউজ পাবেন না যেটা আপনার লাইফ তৈরি করে দেবে। পেজ অফ সোর্ডস, ভীষণ স্টেবল এনার্জি কেরিয়ারে। সরকারি চাকরি বন্ধুরা, কেউ কেউ না আপনারা সামনের মাসেই সুখবর পেতে পারেন। 9 of Wands, এবং এই মুহূর্তে আপনি অনেক বেশি সতর্ক থাকবেন। কুইন অফ ওয়ান্স, এগেইন 4 of Swords এসছে, বটম অফ দ্য ডেক এসছে দেখুন সান কার্ড। বন্ধুরা, বিশাল গ্রোথ আসছে কিন্তু আপনাদের কেরিয়ার, এবং আর্থিকভাবে না আপনি একটা জার্নি কমপ্লিট করবেন। যেইগুলো হতে পারে যাদের যাদের চাকরি চলে গিয়েছিল, আপনারা খুব ভালো একটা কর্পোরেট জব পেয়ে গেলেন, প্রচুর মাইনে, স্টার্টিংয়ে ধরুন 50,000 পার মান্থ। ওকে, যারা অনেক দিন ধরে চাকরির জন্য স্ট্রাগল করছেন, এবং এইবার না আপনি ব্যালেন্স করতে পারবেন, সাকসেস, অ্যাচিভমেন্ট সমস্ত কিছু আসছে আপনাদের জীবনে। ঠিক আছে, প্রচণ্ড বুদ্ধি খুলবে, আপনার মাথা খুলবে, এবং হতে পারে না এখানে যারা যারা দেখছেন বেশিরভাগই না মাথা খাটানোর কাজ। আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারেন, সায়েন্টিস্ট হতে পারেন আপনারা ফাইন্যান্স, অ্যাকাউন্টস বা ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্টিস্ট। সরি বন্ধুরা, আমার বারবার যেটা হচ্ছে গলার মধ্যে প্রবলেম চলে আসছে। যাই হোক, এগুলো অনেক সময় কনফার্মেশন হিসাবে কাজ করে। এই যে বারবার আমার গলার মধ্যে হচ্ছে না, এটা কিন্তু কনফার্মেশন। আপনাদের না অক্টোবর মাসে আপনাদের হিউজ চেঞ্জ, একটা মানে আপনাদের এটা কী বলবো, খুব সুখবর আসতে চলেছে। যারা কোনো গ্রোথ দেখতে পাচ্ছিলেন না, এমন চাকরি পাবেন আপনারা যেখানে প্রচুর টাকা, মাইনে, অর্থ, সাকসেস, অ্যাচিভমেন্ট, এবার আপনারা ব্যালেন্স করতে পারবেন খুব সুন্দর। কাজের জায়গায় যেই বিটারনেস, যেই খারাপ অভিজ্ঞতাগুলো আপনাদের আগের চাকরিতে ছিল, যার জন্য আপনি হয়তো চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, বা আপনার সাথে অসৎভাবে আপনাকে বের করে দেওয়া হয়েছিল, আপনার ইন্টেলেকচুয়াল লেভেলটা বা আপনার স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতাটা এমন জায়গায় সামনের মাসে পৌঁছাচ্ছেন না যে আপনারা একটা স্টেবল জবে আপনার স্টেবিলিটি আসছে, প্রচুর স্টেবিলিটি আসে, এবং নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারবেন। আপনি প্রচুর মার খেয়েছেন বন্ধুরা, এবার আপনার কিন্তু রুখে দাঁড়ানোর পালা।
কেউ কিন্তু সহজে আপনাকে টাচ করতে পারবে না। এবার আপনার অরাটা এমন একটা অরা হবে না যে লোকে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, আপনি কি বলছেন আপনার কথা শুনবে, এবং খুব সম্ভবত না আপনারা কোনো লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে এত গ্রো করবে, হতে পারে কোনো এমন পজিশন আপনারা অ্যাচিভ করতে পারলেন চাকরিতে যেটা লিডিং পজিশন, আপনাদের আন্ডারে অনেকে কাজ করবেন। আপনাকে হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এই রেস্টিং এনার্জিটা, যেটা ইউনিভার্স আপনাকে একটা পিসফুলি রেস্টিং এনার্জিতে রেখেছে, সেটা হয়তো কন্টিনিউ করবে, কিন্তু এই কন্টিনিউয়েশনটা কিন্তু আপনার অ্যাচিভমেন্টের দিকে আপনাকে নিয়ে যাবে। এর মধ্যে আপনি নিজেকে যদি পরিবর্তন করেন, শ্যাডো ওয়ার্ক করবেন, নিজের মধ্যে পরিবর্তন আনবেন, আপনি কিন্তু এর পরের যে অ্যাচিভমেন্টটা হবে দ্যাট ইজ হিউজ। আপনার ডটার অফ পেন্টিকলস থেকে কিং অফ পেন্টিকলসের জার্নি, অর্থাৎ একেবারে শূন্য থেকে শুরু করে কিন্তু আপনি সাফল্যের চূড়ান্ত শিখর এই অক্টোবর মাসে দেখতে পাবেন নিজের কেরিয়ারে বন্ধুরা। ওকে, এবং বটম অফ দ্য ডেক এসেছিল, কী এসেছিল? সান কার্ড এসেছিল, মানে ভাবতে পারছেন তো, সান কার্ড। প্রচণ্ড কিউরিওসিটি, প্রচণ্ড সাকসেস, এবং সান কার্ড ফাইন্যান্সিয়াল সাকসেসের কথা কিং অফ পেন্টিকলস বলছে, এবং দ্য সান কার্ড বলছে আপনার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। আপনি না মানে সূর্যের মতো উজ্জ্বল, চমকাবেন রীতিমতো। আমি সেকেন্ড বটম অফ দ্য ডেকটাও দেখে নেব। নাইট অফ কাপস হতে পারে আপনার কেরিয়ারে, মানে কেরিয়ার গড়তে গিয়ে আপনার মনের মানুষের সাথে দেখা হয়ে গেল, এটাও সম্ভাবনা আছে। এবং হিউজ সাকসেস আসছে বন্ধুরা, হিউজ সাকসেস। যেই কষ্টগুলো আপনার মধ্যে রয়েছে না এখন, বা যেই ধাক্কাগুলো আপনি খেয়েছেন, সেই ধাক্কাগুলো খেয়ে খেয়ে না আপনার চামড়া মোটা হয়ে গেছে, আপনি শক্ত হয়ে গেছেন এখন। এবার যে আপনি ঝাঁপাবেন, এবার যে প্রজাপতিটা সেই পিউপাটা কেটে বেরোবে না, সে অনেক উঁচুতে উঠবে। ওকে, অক্টোবর মাসে কিন্তু ইমেন্স সাকসেস আপনাদের কেরিয়ারে আসতে চলেছে। গ্রুপ ওয়ান আমি দেখে নেব ডিভাইন গাইডেন্স, আশা করি কার্ডগুলো দেখা যাচ্ছে। এবং আপনার ব্যক্তিত্বে লোকে মোহিত হবে। মানে আপনার ব্যক্তিত্ব, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার পার্সোনালিটি, আপনার মধ্যে যে একটা সুন্দর অরা না, লোকে ওতেই মোহিত হবে। আপনার মানে বিশেষ একটা কিছু করার প্রয়োজন হবে না, আপনি যে বিশেষ কিছু এফোর্ট দিয়ে করছেন। মানে কিছু কিছু সময় হয় না আপনাদের, মানে দেখবেন জীবনে অনেক ভালো সময় আসে, খুব অল্প এফোর্টে না অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারেন আপনি। খুব অল্প এফোর্টে আপনার অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়ে যায়, তখন বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ কোথাও সেখানে একটা কাজ করছে, কোথাও একটা ইউনিভার্সাল গাইডেন্স কাজ করছে সেখানে, সেটাই কিন্তু আপনাদের সাথে হতে চলেছে গ্রুপ ওয়ান। ওকে, এবং আপনারা হিউজ সাকসেস, ফাইন্যান্সিয়াল সাকসেস আপনাদের প্রচুর পরিমাণে আসে। এখন যদি আপনাদের অর্থাভাব থেকেও থাকে, যদি আপনাদের এই মুহূর্তে থেকেও থাকে না, তা পুরোপুরি সেখান থেকে আপনি উঠে আসতে পারবেন, এবং সরকারি চাকরির জন্য যারা লড়ে যাচ্ছে না, হতে পারে এই অক্টোবর মাসেই আপনারা কোনো গুড নিউজ পেলেন, বা এমন কিছু আপনি জানতে পারলেন যাতে আপনি শিওর হলেন যে এবার আপনি চাকরিটা পাবেন। খুব সম্ভাবনা আসছে, এবং ভীষণ একটা রিয়ালিস্টিক, ভীষণ একটা স্ট্রং এনার্জি। আপনি নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন, নিজের কর্মক্ষেত্রে নিজেকে আরও সশক্ত করতে পারবেন, যাতে যারা পলিটিক্স করছে বা যারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে তাদের এগেনস্ট দাঁড়িয়ে বুদ্ধিমত্তার সাথে ঝগড়াঝাটি না করে এমন সিচুয়েশনে আপনি তৈরি হতে দেবেন না যাতে আপনাকে ভুল বোঝা হয় বা আপনার পিছনে লোকে পলিটিক্স করতে পারে। আপনি এমনভাবে স্ট্র্যাটেজি সাজাবেন না যে আপনি জিতে যাবেন। ওকে বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে আপনার জন্য কি গাইডেন্স আসতে চলেছে ডিভাইনের তরফ থেকে, আপনার জন্য এই মুহূর্তে কি গাইডেন্স। এই কার্ডটা সোজাই হয়ে রয়েছে, এই কার্ডটা হয়তো আসতে চাইছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। আমি আরেকটা কার্ড নেব। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। দেখুন, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, অর্থাৎ এই যে সিচুয়েশনটা নিয়ে আপনি এত ওয়ারিড হচ্ছেন না, একদম চিন্তা করবেন না, আপনার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে। ঠিক আছে, ভয়েড অফ কোর্স মুন এসছে। এই সিচুয়েশন থেকে কিচ্ছু গুরুতর হবে না, গুরুতর কোনো ক্ষতি বা আপনার কোনো প্রবলেম হয়ে যাওয়া, এইসব কিচ্ছু হবে না। ঠিক আছে, আপনার কিন্তু গ্রোথ আসছে,
চিন্তার কোনো ব্যাপার নেই, ডিভাইনের উপর পুরোপুরি সারেন্ডার করতে আপনাকে বলা হচ্ছে। এই সময়টা কিন্তু সারেন্ডারের সময়, এবং আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কিন্তু যে আপনি সাকসেস পাবেন। আপনি যদি ডাউট রাখেন তাহলে কিন্তু বন্ধুরা একটু মুশকিল হতে পারে। প্রথমে বিশ্বাস করতে হবে, তারপর সেই বিশ্বাস নিয়ে ম্যানিফেস্ট করতে হবে। আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন। আরেকটা কি এসছে, ফার্স্ট কোয়ার্টার মুন, ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে যে পরিস্থিতি যদি টালমাটাল হয় সেখানে আপনার ডিটারমিনেশন কতটা, আপনি কি স্থিরভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছেন, নাকি আপনার মানসিক জোর টালমাটাল হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটা কিন্তু এই মুহূর্তে ডিভাইন আপনাকে নিচ্ছে আপনার, যার জন্য ডিভাইন আপনাকে আটকে রেখে দিয়েছে। আপনাকে শ্যাডো ওয়ার্ক করতে বলছে, নিজের মধ্যে পরিবর্তন আনতে বলছে, এবং আপনার মধ্যে পরিবর্তন হবে, কারণ ডেথ এসেছিল। ইমেন্স ট্রান্সফরমেশন, একদম পুরনো আপনার যে সত্তা, সেই পুরনো আপনার মৃত্যু হয় না, আপনি নিজের মধ্যে নতুন নিজেকে আবিষ্কার করতে পারবেন, এবং সেটা আপনাকে কিন্তু সাকসেস দেবে। সুতরাং এই পরীক্ষার সময়টা কিন্তু আপনাকে ভীষণ স্থিতধী হয়ে, আত্মস্থ হয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে পার করতে হবে। গ্রুপ 1 আপনাদের জন্য ইমেন্স সাকসেস, আপনাদের কেরিয়ারে ইমেন্স সাকসেস আসতে চলেছে। সো গ্রুপ 1 এই ছিল অক্টোবর মাসে আপনাদের জন্য কেরিয়ার রিডিং। খুব ভালো একটা রিডিং আমি করলাম, আমার নিজেরই খুব সুন্দর লাগছে, এবং ভীষণ ক্লিয়ার মেসেজ এখানে না, মানে যা যা মেসেজ এসছে প্রচণ্ড ক্লিয়ার মেসেজ, এখানে প্রত্যেকটা মেসেজে প্রচণ্ড ক্ল্যারিটি রয়েছে, এখানে কোনো রকমের লুকাছুপির ব্যাপার নেই। যা এসছে কিন্তু, এবং আমি যা বললাম প্রত্যেকটা কথা যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, ডিটারমাইন্ড থাকতে পারেন না, সামনের মাসের মধ্যে কিন্তু আপনাদের ম্যাজিক ঘটবে। পুরো অক্টোবর মাসটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট মাস হতে চলেছে। এমনিতেই পুজোর পর না অনেক জায়গায় কিন্তু ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, আপনি লেগে থাকুন, আপনি কিন্তু নতুন চাকরি পাবেন, এবং এবার একটা স্টেবল জব পাবেন আপনি। ওরকম নয় যে হায়ার অ্যান্ড ফায়ার, মানে নিল আবার ঝট করে ছাড়িয়ে দিল। এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন না, হয়তো নেক্সট মাসেই আপনি সুখবরটা পাবেন। ওকে, সো কিপ ফেথ বন্ধুরা। গ্রুপ 1 খুব সুন্দর একটা কেরিয়ার রিডিং করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই সিলভার কালারের একটু ওজনে ভারী স্যান্ডিস্কের এই পেন ড্রাইভটি চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে আপনাদের কেরিয়ারে কারেন্ট সিচুয়েশন কিরম চলছে। ওকে, কার্ড দুটি আমি নেব, কিং অফ ওয়ান্স বা ফাদার অফ ওয়ান্স এবং 4 অফ ওয়ান্স। ওকে, ওকে, গ্রুপ 1-এও এই দুটি কার্ড এসেছিল। এক্সপ্লেন করে নেব প্রত্যেকটি কার্ড। টেম্পারেন্স, আচ্ছা, 6 of cups, Six of Wands, wow, the Magician,
মাদার অফ সোর্ডস বা কুইন অফ সোর্ডস। ওকে, সো বন্ধুরা এখানে না আমার 2-3 ধরনের এনার্জি চ্যানেল হচ্ছে। প্রথমত এখানে কিছু কিছু মানুষ দেখছেন, গ্রুপ অফ পিপল, যাদের কেরিয়ার না বিন্দাস দৌড়াচ্ছে, একেবারে বিন্দাস দৌড়াচ্ছে, ভীষণ ফায়ার রয়েছে। হতে পারে আপনারা ফাইন্যান্স অ্যাকাউন্টসের কোনো কেরিয়ার পারসু করছেন বা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হতে পারে ডক্টর, লয়ার, ওকে, বা হতে পারে যে আপনারা ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, আইএএস, আইপিএস, ব্যাংকে কাজ করতে পারেন অনেকে, ভালো ভালো বেশ গ্রামভারী ধরনের পজিশন হোল্ড করে রয়েছেন এবং আপনাদের কেরিয়ার এখন বিন্দাস চলছে, একেবারে সঠিক ব্যালেন্স, সব কিছু সঠিক, ঠিক আছে। এবং এরকমও হতে পারে না যে আপনারা খুব অল্প বয়স থেকে চাকরি বাকরি করছেন এবং আপনাদের সমস্ত কিছু সর্টেড, কেরিয়ার, পার্সোনাল লাইফ সমস্ত কিছু সর্টেড, খুব একটা সেলিব্রেশন টাইম এখন আপনাদের চলছে কেরিয়ারে। এটা এক ধরনের মানুষের এনার্জি। আরেক ধরনের মানুষের এনার্জি, তারা কেরিয়ারে কিন্তু স্যাটিসফাইড নন। তারা কেরিয়ারে স্যাটিসফাইড নন, তারা কেরিয়ারে এই সময় পাবলিক রেকগনিশন পাচ্ছেন ঠিকই, পাবলিক রেকগনিশন পাচ্ছেন, কিন্তু অনেকে নেগেটিভ কমেন্টস করছে বা অনেকে নেগেটিভ কিছু কারোর মন্তব্য আপনাকে ভীষণ এফেক্ট করছে। আপনার মধ্যে ইমেন্স পটেনশিয়াল আছে, নেগেটিভিটি নিয়ে এত মাথা ঘামাবেন না। গ্রুপ 2, আপনারা চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন, আপনাদের ভালো কথা বলার লোক যেমন আপনাদের জীবনে রয়েছে, তেমনি মন্দ কথা বলার লোকও প্রচুর রয়েছে, নানা মুনির নানা মত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই না এরকম হয়ে থাকে, যখন আমরা সাকসেসের রাস্তায় এগোতে থাকি না, প্রচুর লোক আসে আলটপকা কথা বলে, আলটপকা মন্তব্য করে, বেসলেস কথা বলে। এবং এরকম বেসলেস কথা বলার লোকজন আপনার জীবনে ভীষণ বেশি, তাই নিয়ে আপনার হয়তো মাঝে মাঝে ভীষণ ডিসস্যাটিসফ্যাকশনের একটা এনার্জি চলে আসে। বা এমনও হতে পারে যে আপনি যেই ধরনের গ্রোথ এই মুহূর্তে চাইছেন বা যেই রকম পাবলিক রেকগনিশন চাইছেন, পাবলিক রেকগনিশন আপনার লাইফে রয়েছে, আপনি চাকরি করে থাকুন বা ব্যবসা করে থাকুন, চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরেই রয়েছেন আপনি, কিন্তু সেটা না আপনার ঠিক স্যাটিসফ্যাকশন লেভেল অবধি পৌঁছাচ্ছে না, আপনি আরও বেশি চাইছেন, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রচুর পোটেনশিয়াল রয়েছে। সুতরাং দুঃখ করার বা ডিসস্যাটিসফ্যাকশনে বসে থাকার বা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে পড়ে থাকার এনার্জিতে এই মুহূর্তে আপনি আছেন ঠিকই, কিন্তু থাকার কোনো কারণ নেই বা কোনো প্রয়োজন কিন্তু নেই। আপনাদের কিন্তু প্রচুর সাকসেস আপনারা দেখবেন, কারণ আপনাদের মধ্যে সেই ম্যাজিক্যাল পাওয়ারটা রয়েছে, কিন্তু ম্যাজিশিয়ান কার্ড এসছে। এবং যে গ্রুপটা আমি বললাম যে তারা হয়তো বহুদিন ধরে চাকরি করেন এবং তাদের না বিন্দাস লাইফ এখন, তারা তো বোধহয় পুজো নিয়ে প্রচুর প্ল্যানিং ট্যানিংও করছেন, সুন্দর মানে ব্যালেন্স করে চলছেন, তাদের জীবনে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। আর আরেকটা গ্রুপের হতে পারে ইদার জব চলে গেছে তাদের, বা তারা মনোমতো জব পাচ্ছেন না, পাচ্ছেন যেগুলো সেগুলো ঠিক ভালো, ওই সেলস, মার্কেটিং, সেলস, ক্রেডিট কার্ড সেলস, এই ধরনের টায়ারিং জব, যেগুলো ভীষণ রকমের এনার্জি সাকার, এনার্জি ভ্যাম্পায়ার ধরনের জব, যেখানে কোনো গ্রোথ নেই, স্যাটিসফ্যাকশন নেই। ফোন করে করে ক্রেডিট কার্ড গছানোর চেষ্টা, বা অনেক অফিসের সামনে অনেকে দাঁড়িয়ে থাকেন দেখতে পাই, ক্রেডিট কার্ড সেল করার চেষ্টা করেন, ভীষণ রকমের তাদের পেনটা মানে রিয়েলাইজ করা যায়। তো তাদের কাজে কোনো স্যাটিসফ্যাকশন নেই, এই ধরনের চাকরি করছেন হয়তো আপনারা, আপনাদের ভালো লাগছে না। আর আরেকটি গ্রুপ না ভীষণ চাকরি, ব্যক্তিগত জীবন বা ব্যবসা, ব্যক্তিগত জীবন, যারা ব্যবসা করছেন তাদের তো বিশাল গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করছেন না তারা হতে পারে না, যারা ব্যবসা করছেন এখানে তাদের ফ্যামিলি বিজনেস, এটা যারা এখানে ব্যবসা করছেন না বন্ধুরা, তাদের হতে পারে এটা ফ্যামিলি বিজনেস, এবং হতে পারে যে আপনার নিজের পরিবার,
এবং বৈবাহিক সূত্রে যে আপনি পরিবারের সাথে আবদ্ধ বা আবদ্ধ হতে চলেছেন, তাদের পরিবার বোথ সাইডস আপনারা সফল ব্যবসায়ী এবং আপনাদের বহুদিনের ব্যবসায়িক ঐতিহ্য রয়েছে, বহুদিনের ব্যবসা বা ডিপ রুটেড একেবারে জিনিসটা। এবং আপনিও খুব অল্প বয়স থেকে নিজস্ব পারিবারিক ব্যবসার সাথে সংযুক্ত এবং আপনি ভীষণ হ্যাপি গো লাকি। এটা একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ হচ্ছে স্ট্রাগল করছেন ক্রমাগত, হয়তো একটা জব পাচ্ছেন ছেড়ে দিতে হচ্ছে, আবার আরেকটা জব পাচ্ছেন ছেড়ে দিতে হচ্ছে, প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন। যদিও আপনার কিন্তু আপনার কাজের মান ভালো, আপনি যেখানেই কাজ করছেন না তারা কিন্তু আপনাকে গুড বুকেই রাখছে, কিন্তু আপনার কোথাও স্যাটিসফ্যাকশনের অভাব। এবং এই যে ক্রমাগত পুশ, যে ভালো কাজ করলেও কোনো রিওয়ার্ড নেই, কোনো রেকগনিশন নেই, কোনো দুটো ভালো কথা নেই, খালি ক্রমাগত পুশ করা হচ্ছে, এই জিনিসটা না কোথাও আপনার ডিসস্যাটিসফ্যাকশনের কারণ। বা লোকে যে কটু কথা বলছে, কটু মন্তব্য করছে, ভালো কাজ করার পরেও, পারফরমেন্স দেখানোর পরেও যে কটু কথা বলছে, কটু মন্তব্য করছে, এই জিনিসটা না কোথাও আপনাকে হার্ট করছে। আপনি একেবারেই স্যাটিসফ্যাকশন লেভেলে নেই, আপনার একেবারেই স্যাটিসফাইড নন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু ইমেন্স পোটেনশিয়াল আছে, কিন্তু এই মুহূর্তে না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। আমি দেখে নেব যে এই অক্টোবর মাসে আপনাদের জীবনে কেরিয়ার ওয়াইজ কী আসতে চলেছে। সরি বন্ধুরা, ক্যামেরাটা একটু ঘুরে যাচ্ছে। হতে পারে আপনাদের কেরিয়ারে কোনো এমন ইনসিডেন্ট ঘটেছে না যেটা আপনাদের ফোকাসকে ঘুরিয়ে দিয়েছে। হতে পারে আপনারা আগে কেরিয়ারে যে লাইনটা চুজ করেছিলেন সেখান থেকে আপনি অন্য লাইনে যেতে চাইছেন, প্রবাবিলিটি থাকতে পারে। ওকে, অনেকগুলো কার্ড এসছে। কি আসতে চলেছে অক্টোবর মাসে আপনাদের কেরিয়ারে? কুইন অফ কাপস, ওকে, জাজমেন্ট, কুইন অফ সোর্ডস। কুইন অফ সোর্ডসটা আগেও এসেছিল বটম অফ দ্য ডেক। কম্পিটিশন থাকবে, অক্টোবর মাসে প্রচুর কম্পিটিশন ফেস করতে চলেছেন। দ্য এম্পারার, ওকে, এস অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকলস, ওকে, দ্য হারমিট কার্ড এসছে বটম অফ দ্য ডেক। গ্রুপ 2, আপনারা চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন, যারা অলরেডি স্টেবল চাকরি করছেন বা ব্যবসা করছেন, অক্টোবর মাসটিতে কিন্তু ভীষণ কম্পিটিটিভ একটা মান্থ হতে চলেছে এবং আপনার যে কম্পিটিটার হবে না সে কিন্তু বেশ টক্কর কা ইনসান হবে, বেশ সমানে সমানে একটা দ্বৈরথ দেখতে চলেছেন। যারা অলরেডি চাকরি বা ব্যবসা করছেন খুব সফলভাবে, অক্টোবর মাসে কিন্তু প্রচণ্ড রকমের কম্পিটিশন দেখতে চলেছেন। কার্যক্ষেত্রে কম্পিটিশান, সে আপনাকে চ্যালেঞ্জ করবে। চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনার অপোনেন্ট হয়তো আপনাকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ করবে। আপনার পারফরমেন্স কাউন্ট হবে, ওনার পারফরমেন্স কাউন্ট হবে, উনি আপনাকে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন। গ্রুপ 2, ওকে, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রেও তাই, কোনো চ্যালেঞ্জিং অপোনেন্ট আপনার জীবনে আসতে চলেছে অক্টোবর মাসে, যে আপনাকে বেশ মানে একটা কড়া টক্কর দেবে। এবং আপনি ইমোশন নিয়ে যতটা ভাবেন, এ কিন্তু অত ইমোশনাল নয়, এ শ্রুট টাইপের। আপনার যে চাকরি বা ব্যবসা যাই আপনি করে থাকুন না কেন তার সাথে আপনি ভীষণ ইমোশনালি কানেক্টেড, ভীষণ রকমের অনেস্ট। অনেস্ট কতটা আমি সেটা বলতে পারবো না, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। এবং কিন্তু অত ইমোশনালি ভাবে না, খালি নিজের কথা, নিজের গ্রোথ,
নিজের স্যাটিসফ্যাকশান, এবং তার জন্যে যাকে খুশি পারিয়ে আমি এগিয়ে যেতে পারি, এই রকম ধরনের একটা স্ট্রং মেন্টালিটি কিন্তু এর আছে। তবে চিন্তা করবেন না বন্ধুরা, দ্য এম্পায়ার এসছে কুইন অফ কাপসের সাপোর্টে, অর্থাৎ আপনি কিন্তু সাপোর্ট পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট, সেন্সিবল মানুষের সাপোর্ট কিন্তু আপনি পাবেন, যে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করবে, যে আপনার পিছনে অ্যাজ আ ব্যাকআপ দাঁড়িয়ে থাকবে। এবং এই মানুষটিকে কিন্তু বেগ পেতে হবে, তাকেও কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা চাকরি পাবেন, খুব সম্ভবত তাদের মানে চাকরিতে কিন্তু একটা নতুন তাদের বিগিনিং হচ্ছে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং হচ্ছে। কিন্তু বন্ধুরা, হতে পারে আপনার কোনো বসি নেচারের কোনো মানুষ আপনার ইমিডিয়েট বস হলো বা সিনিয়র কলিগ হলো, যাতে কিন্তু আপনাকে প্রত্যেক মুহূর্তে একটু ঝাড় খেতে হতে পারে নতুন চাকরি যারা জয়েন করবেন। কিন্তু আপনারা না মানে পারফরমেন্স দিতে পারবেন, আপনারা আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন। এবং জাজমেন্ট কার্ড এসছে, তো আপনি সমস্ত কিছু পাবেন, কিন্তু হতে পারে না অতীতের কিছু বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেখানে আমি বলছিলাম যে অনেকের হয়তো ফোকাস নড়ে গেছে, তারা হয়তো অতীতে কোনো একটা কেরিয়ার চুজ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাদের আর ভালো লাগছে না, নতুন কেরিয়ার পার্সু করতে চাইছেন। পুরোপুরি সম্পূর্ণভাবে আগে সেই পাস্টের কেরিয়ারটা সাথে আপনাকে সমস্ত রকমের কর্ড কাট করতে হবে। মানে আপনি নতুন কেরিয়ার পার্সু করতে চাইছেন, নতুনভাবে স্টার্ট করেছেন, অথচ পুরনো চাকরির কথা ভেবে চলেছেন বা ভাবছেন যে আরেকটু কি চেষ্টা করলে ভালো হতো, আরেকটু কি চেষ্টা করলে ভালো হতো। ওরকম নয়, আপনাদের কিন্তু পুরনো জিনিসগুলোকে সলভ করে নতুন কিছুর দিকে ঝাঁপাতে হবে। আপনারা কিন্তু সাকসেস পাবেন, কিন্তু তার আগে কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা যতটা শারীরিক ততটাই মানসিক। এবং আপনারা গাইডেন্স পাবেন হায়ার অথরিটির থেকে, আপনারা গাইডেন্স, হেল্প সব পাবেন। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স মানুষ, কোনো এক্সপিরিয়েন্সড নলেজেবল কোনো গাইড সবসময় আপনাদের পিছনে পিছনে থাকবে। যারা নতুন চাকরিতে ঢুকবেন বা নতুন ব্যবসা করবেন, আপনারা কিন্তু গাইডেন্স পাবেন। কিন্তু কম্পিটিশনের মার্কেট ভাই, যুদ্ধকালীন পরিস্থিতি, এবং এই সমস্ত কিছু না শুরু হচ্ছে আপনার সামনের মাসে। সামনের মাসটা আপনাদের জন্য ভীষণ ভাইটাল হতে চলেছে, এবং এখানে কিন্তু আপনাদের লাক যত না আপনাদের সাপোর্ট করবে, আপনাদের হার্ড ওয়ার্ক কিন্তু আপনাদের বেশি দিতে হবে। গ্রুপ 1-এর ক্ষেত্রে আমি দেখছিলাম যেমন লাকের সাপোর্ট, ডিভাইন গাইডেন্স ওনারা পুরোটাই পাচ্ছেন। ওনাদের জার্নিটা গ্রুপ 1-এর ছিল পুরোপুরি ডিভাইনলি গাইডেড জার্নি। প্রথম থেকে শেষ অবধি ওনাদের জার্নিটা ছিল ডিভাইনলি গাইডেড জার্নি। আপনাদের ক্ষেত্রে কিন্তু গাইডেন্সটা সেরকম নয়, আপনাদেরকে বলা হচ্ছে হার্ড ওয়ার্ক করতে। এবং যেই মানুষটি আপনাদের জীবনে আসবে না, মানে একটা বেশ টাক্কার কা ইনসান, যে আপনাকে ভীষণ টাফ টাইম দেখাবে কেরিয়ারের ক্ষেত্রে, শেয়ানে কোলাকুলি বলে, এই মানুষটি থেকেও না আপনি অনেক কিছু শিখবেন। শুধুমাত্র চ্যালেঞ্জ হিসাবে এই মানুষটিকে না নিয়ে, সে যেই জায়গাগুলো আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেই জায়গাগুলো থেকে শেখার চেষ্টা করুন। আপনাদের গ্রোথ হবে, বলে না একটার পর একটা ইট জুড়ে যেমন তৈরি করা হয় একটা মহল, সেই একটার পর একটা ইট জুড়ে কিন্তু আপনি নিজের কেরিয়ারটাকে দাঁড় করাবেন। এবং যারা না নতুন কেরিয়ার পার্সু করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন কেরিয়ার, সাকসেসফুল হবেন, তারা সাকসেসফুল হবেন। শুধু তাদেরকে হার্ডওয়ার্ক করে যেতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই কথাটাও হতে পারে অনেকের ক্লিশে শোনালো, বলতেই পারেন তারা আপনি তো জেনারেল কথা বলছেন। তারা যদি একটু গ্রুপ 1-এর রিডিংটা দেখেন তাহলেই বুঝবেন সকলের ক্ষেত্রে কিন্তু একরকম আসে না। যা কার্ড আমাকে কনভে করবে, যেই গ্রুপের ক্ষেত্রে আমাকে যেটা বলতে বলা হবে, যে মেসেজ চ্যানেল হবে, আমি কিন্তু সেটা বলতে বাধ্য।
সেটা যদি খুব সাধারণ কথা হয় তাহলে সাধারণ কথা, যদি খুব স্পেসিফিক পার্টিকুলার কথা হয় যার জন্য আপনি ট্রিগার হচ্ছেন বা যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ ট্রিগার হচ্ছেন, তাহলে সেটাও আমাকে বলতে হবে। ওকে? তো বন্ধুরা, এখানে ভীষণ এবং বুদ্ধি নিয়ে চলা, এমন যদি হলো যে আপনার হায়ার অথরিটি আপনি দেখছেন ভীষণ শ্রুড, আপনাকে খাটাচ্ছে, কথায় কথায় মুখ করছে, আপনি যদি তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেন বা তার সাথে মুখে মুখে তর্ক করতে যান, আলটিমেটলি আপনি শিখতে পারবেন না, আপনাকে স্যাক করে দেওয়া হবে। বুদ্ধি, আমি বলছি না এখানে যে আপনাকে স্যাক করে দেওয়া হবে, প্রবাবিলিটির চান্সেস তৈরি হয়। কি হয় বলুন তো, যারা নিউ কামার থাকে না তাদের পিছনে না লোকে ভীষণ লাগে, তাদের শত্রু হওয়ার জন্য ভীষণ সবাই প্রস্তুত। যদি আপনার 10% সাহায্য করতে প্রস্তুত, 90% শত্রুতা করতে প্রস্তুত থাকে। সেখানে আপনাকে নিজের ইন্টেলেক্ট, কিছু কিছু মানুষ হারমিট এসেছিল বটম অফ দ্য ডে, কিছু কিছু মানুষ না এই যে লিপ অফ ফেথ নিতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে, যে একটা চেঞ্জ আনতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে, বা হতে পারে আপনার যেটা আগে কেরিয়ার পাথ ছিল সেটাকে চেঞ্জ করে নতুন কেরিয়ার পাথ আপনি জয়েন করতে চলেছেন না, একটু তার আগে নিজের সাথে কথা বলুন। কটা দিন চুপচাপ থাকুন, ওই বন্ধু বান্ধব আড্ডাবাজি, বাইরে যাওয়া, ছুটির দিনগুলোতে না একটু নিজের সাথে নিজে কথা বলুন, একটু সাইলেন্টলি থাকুন, একটু ইন্ট্রোস্পেক্ট করুন, একটু আত্মদর্শন, নিজের ভিতরে ঢুকে জ্ঞানের প্রদীপ জ্বালানো, জ্ঞানের আলো জ্বালানো, যে আপনার অন্তর মন আপনাকে কোন দিকে গাইড করছে। বন্ধুরা, আপনারা কিন্তু দিশা পাবেন, কিন্তু যেটাই আপনাদের রাস্তায় আসবে না, হার্ড ওয়ার্ক ইজ মাস্ট। আপনারা সাপোর্ট পাবেন, গাইডেন্স পাবেন, বাট কোনো কিছুই কিন্তু ফ্লুকে হবে না, বা কোনো ম্যাজিক হবে না, কোনো ক্যারিজমা হবে না। আপনার মধ্যে যদিও ম্যাজিক্যাল পার্সোনালিটি রয়েছে, আপনার মধ্যে ম্যাজিশিয়ান এনার্জি রয়েছে, আপনি পারবেন, কিন্তু আপনাদের গ্রোথ কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাদের গ্রোথ। ওকে? কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের গ্রোথ আসছে। সো বন্ধুরা, আমি একটু দেখে নেব গ্রুপ 2-র জন্যে ওরাকল কার্ডের কি মেসেজ আসছে। দুটি কার্ড নেব আমি। Hold your vision, fixed moon. Take time to breathe out. Disseminating moon. অর্থাৎ নিজের স্বপ্নগুলোকে কিন্তু আঁকড়ে থাকুন, নিজের স্বপ্নগুলোকে নিজের হাত থেকে ছুটে যেতে দেবেন না বন্ধুরা। বাস্তব কিন্তু অনেক কিছু দেখাবে, আপনাকে কিন্তু ডিটারমাইন থাকতে হবে এবং হার্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে। এবং এখানে কী বলছে, টেক টাইম টু ব্রিথ আউট, যেটা আমি বললাম, যেটা ট্যারো কার্ডেও যা এসছে, ওরাকল কার্ডের মেসেজও সেম। দেখুন, টেক টাইম টু ব্রিথ আউট, একটু পজ দিন। যদি মনে হয় আপনার যে কোনো ডিসিশন নিতে আপনার ভীষণ সমস্যা হচ্ছে না বন্ধুরা, টেক টাইম টু ব্রিথ আউট, একটু পজ দিন, দম নিন, ইন্ট্রোস্পেক্ট করুন, নিজের সাথে নিজে আলোচনা করুন, একটু একা থাকুন, একটু একা থাকুন, একটু সাইলেন্টলি ভাবুন আপনি কি চাইছেন। আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন আপনি যেটা চাইছেন, ঠিক আছে? তার আগে কিন্তু একটু ইন্ট্রোস্পেক্ট করার দরকার, এবং হোল্ড ইউর ভিশন, নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস করা এবং নিজের স্বপ্নগুলোকে হাতছাড়া হতে না দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য ডিভাইন গাইডেন্স। ওকে? সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। আপনাদের অক্টোবর মাসটা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসছে, কিন্তু সেই অপরচুনিটি আপনাকে গ্র্যাব করতে হবে এবং তারপর কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। গ্রুপ 2, কোনো কিছুই কিন্তু আপনি ম্যাজিক্যালি পেয়ে যাবেন না। যদিও আপনার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, আপনি যেটায় হাত দেবেন না সেটা সোনা হওয়ার ক্ষমতা কিন্তু রাখে, কিন্তু কোথাও না ইউনিভার্স আপনার পরিশ্রম ক্ষমতাটাকে যাচিয়ে নিতে চাইছে এই মুহূর্তে, যে আপনি কতটা পরিশ্রম করতে পারেন, আপনার উপর কি ভরসা করা যায়। তো সেই বুঝে কিন্তু আপনাকে খুব বুদ্ধি করে প্রত্যেকটা স্টেপ নিতে হবে। আপনি কিন্তু স্লো বাট স্টেডি, আস্তে আস্তে গ্রো করবেন, কিন্তু আপনার গ্রোথটা কিন্তু সলিড হবে নেক্সট মান্থে। ওকে?
সো বন্ধুরা, দেখে নিলাম অক্টোবরে আপনাদের কেরিয়ার কেমন যাবে। অক্টোবরের কেরিয়ার রিডিং ছিল এটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে আমি আরও বেশি খুশি হব। তবু আপনারা নিজেদের কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন, বলতে পারেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, ওকে? দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। বাই।